আসসালামু আলাইকুম। আজকে আপনার ভাইয়া বাজার থেকে মুরগির মাংস নিয়ে আইছে, তাহলে দেখি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মাংস নিয়ে আইছে, একদম সলিড মাংস। খালি সুগুনা দেখো সাইজ কি সুন্দর, হলদিয়া সাইজের একদম সলিড মাংস নিয়ে আইছি। তো মাংসগুলো এখন আমি ধুয়ে আনি। মাংসগুলো আমি ভালো করে সাফ করে নিই। এই যে ভিতরে যে এটা থাকলে আমরা খাই না, এমনি হারাম বস্তু। মাংস সাফ করা হয়েছে। এখন আমি আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ সব আমি বাইছে নেবো শিলপানার মধ্যে বাইট পান নিকে। এই যে আদা নিলাম, আদা রসুন সিলাই নিলাম, এখন শিলপাটার মধ্যে বাইটে নেব। মাংস দিয়ে মশলাগুলো আমি বাইটা নিলাম। এখন আমি মাংসের মধ্যে মশলা দিয়ে দেব। কাঁচামরিচ বাটা, আদা রসুন একসাথে বাটছি আমি, জিরা বাটা, শুকনো মরিচের আজকে বাইটা নিছি শুকনো মরিচ, পেঁয়াজ বাটা, হলুদ, রাঁধুনি হস, গরম মশলা ফাঁকি, লবণ, এখন সর্ষের তেল দিয়ে ভালো করে মাখি নেব। মাংস মাখি নিছি, এখন আমি মাংস সম্বাদ দেব। তেল গরম হচ্ছে, এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব। কয়টা আমান জিরা দিয়ে দিলাম। এখন সোমবার আইছে, সোমবার দিয়ে দেবো, মাংস দিয়ে দিলাম। ঢাইকে রাখি, কষানো আবার নিগে অল্প পানি দিয়ে দিই। ভালো করে মাংস না কষালে ভালো লাগে না, ভালো করে কষানো আছে। হিন্দি পানি দিয়ে কষানো হয়, তারপরে আবার পানি দিয়ে আবার কষাবো। আজকে কোনটাই দিব না, খালি কষানো মাংস খাবো আপনার ভাইয়া।
মাংসের মধ্যে ধনিয়ার পাতা দিয়ে দেবো। ধনিয়ার পাতাগুলো ভালো করে বাইচে নিই। ধনিয়া পাতাগুলো দেখো কত বড় বড়, একদম নকনকা। মাংস কষানো হয়েছে, এখন আমি জলের পানি দিয়ে দেবো। একদম দেখো কি সুন্দর, একটু কষানোর একটু পানিও নেই, ভালো করে কষে নিলাম। এখন জলের পানি দিই। বলক উঠলে ধনিয়ার পাতা দিয়ে দেবো। ডাইকা দিই এখন। মাংস বলক উঠছে, এখন আমি ধনিয়ার পাতা দিয়ে দেবো। ধনিয়ার পাতা ধুয়ে রাখছিলাম, এখন দিয়ে দিই। ধনিয়ার পাতা দিলে ব্রয়লারের মাংস গন্ধ থাকে না। ধনিয়ার পাতা লাগে, সেই জন্য আমরা আজকে ধনিয়ার পাতা দিয়ে ব্রয়লারের মাংস রাঁধছি। এরকম স্বাদ লাগবে আজকে। মাংস তরকারি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো প্রিয় দর্শক, রান্না বান্না হয়ে গেছে, তো এখন খাই। কই বাড়ি কোন চাও আর দিন না? আমার মনে আসল না আজকে, তে বিসমিল্লাহির রহমানির খাও। রহিম। ময়না নাই, ময়না আগে খেয়েছে। বিসমিল্লাহ। ময়না মাছ মাংস বেশি পাগল না, গাখিরে পাগল, দুধের গাখির করলে তো মজা আপনারা তো হয়েছে বুঝবেন দেখি। না। বিসমিল্লাহ। শেষ আস না মজা। ধন্যবাদ, স্বাদ বেশি হয়েছে। মাংস আর শুকনা মাছ বাইরে রাঁধছি যে, সব কিছু বাইরে দিলে দেখলাম। ও তো জিরা ময় মশলা সব আমি বাইরে দিছি, খালি গরম মশলাটা ফাঁকি দিছি আর রাঁধুনি হস। সুন্দর আজকে আলহামদুলিল্লাহ, আমার কাছে আজকে অনেক 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 কি বলবো আর। স্বাদ হয়েছে। আপনারা বলবেন বলে মিশা কয়, যদি বাড়ি বগলে থাকতেন খেয়ে দেখতেন। নুনে ঝালে একদম পারফেক্ট। আসলে আজকে স্বাদ দিছে। আর মাংস মেলা দিন পরে খাওয়ালো না, মাছ খেলাম, মাছ খেলাম। আপনি ভাইয়া ব্রয়লার মাংস খেলে গেলে কার খেয়েছে না, হাই প্রেশার না লো প্রেশার ওটা কোয়া করলে। সেই সব ইফতার করে আপনার কিছু খাওয়ার মতো না। ইফতারের বস্তুতে আপনার
পেট ভরে যায় আর পানি বেশি খাওয়া হয় ওই জন্যে। তো অল্প সাইডটা ভাত খেতেছি, অল্প একদম। আবেদার ভাত নিবে? না আবেদার আমার হচ্ছে একটু করে ভাত না। খাই না আগে। তো বন্ধুরা দেখলেন আজকের ভিডিওটা। তো পবিত্র রমজান মাস গেতেছে, সবাই রোজা রাখবেন আর তারাবি করবেন আর ভালো মন্দ খাইবেন। এখন বছর রোজা একবার, এই মাসে যদি আমরা যদি শয়তানি করি তাহলে আর আল্লাহ মাফ করবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবার জন্য দোয়া রইল। আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওতে লাইক করবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তো পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো